ভিডিওটা শুরু করার আগে একটা কথা, যদি আপনি দুর্বল মনে মানুষ হন তাহলে হয়তো এই গল্পটা আপনার জন্য নয়। কারণ আজ যে স্টেশনের কথা বলবো সেখানে মানুষ একবার গেলে আর ফিরে আসে না, হারিয়ে যায় সে অন্ধকার জগতে। আর কয়েকদিন পর শুধু পাওয়া যায় তার মৃত্যুর গল্প। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই স্টেশনের রহস্য জানার চেষ্টা করলেই আপনি নিজেও সেই গল্পের অংশ হয়ে যেতে পারেন। তাহলে চলুন ঢুকে পড়ি সেই অভিশপ্ত স্টেশনের ভিতরে, যেখানে প্রতিটি ট্রেন শুধু যাত্রী নয়, আত্মাও বহন করে। এই গল্প শুরু হয় কিমকে দেখিয়ে। কিম একজন ইউটিউবার ছিল এবং অসাধারণ সব গল্পের খোঁজে বেরিয়েছিল। সে জানতে পারে কাছের একটি রেল স্টেশনে অনেক অদ্ভুত ও রহস্যময় ঘটনা ঘটেছে, যেমন মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া, মারা যাওয়া ইত্যাদি। এসব ঘটনা সম্পর্কে জানতে চেয়েছিল যাতে সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে ভালো টাকা আয় করতে পারে। কিন্তু যখন সে স্টেশন মাস্টারের কাছে যায় তখন স্টেশন মাস্টার এসব গল্প বলতে অস্বীকার করেন, কারণ তার ধারণা ছিল এসব ঘটনা অনুসন্ধান করা খুবই বিপজ্জনক হতে পারে। কিন্তু কিম তাকে একটি বিশেষ পানীয় খাওয়ানোর লোভ দেখিয়ে গল্প শোনাতে রাজি করিয়ে ফেলে, কারণ সে জানতো স্টেশন মাস্টার এই জিনিসটি খুবই পছন্দ করেন। এরপর স্টেশন মাস্টার এক তরুণ ছেলের গল্প বলা শুরু করেন। সে সম্প্রতি কলেজে ভর্তি হয়েছিল, কিন্তু কলেজে যাওয়ার পরেই সে খারাপ বন্ধুদের সাথে মিশতে শুরু করে। ধীরে ধীরে তার মধ্যে নানা খারাপ অভ্যাস তৈরি হয় এবং সে মাদক আসক্ত হয়ে পড়ে। শুধু তাই নয়, মানুষকে বিরক্ত করাও তার কাছে একেবারে স্বাভাবিক ব্যাপার হয়ে যায়। প্রতিদিন সে সেই স্টেশন থেকেই ট্রেনে যাতায়াত করত। একদিন প্রতিদিনের মতো নেশাগ্রস্ত অবস্থায় যাত্রীদের বিরক্ত করার সময় সে লক্ষ্য করলো ট্রেনের ভিতরে একটি মেয়ে বারবার নিজের মাথা ট্রেনের দেওয়ালে আঘাত করে নিজেকে আহত করার চেষ্টা করছে। ছেলেটি বিষয়টি দেখে কিছুটা অবাক হলেও কিছুই বলল না। নিজের স্টেশন এলে সে নেমে চলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পরের দিন সে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকা সে একই মেয়েকেই দেখতে পায়। সে আবারও একইভাবে নিজের মাথা দেওয়ালে আঘাত করছিল। সেদিনও সে বিষয়টি উপেক্ষা করলো। কিন্তু দিন যত যেতে লাগলো ঘটনাটি ততই ভয়ঙ্কর হয়ে উঠল। একদিন নয়, 2 দিন নয়, টানা পুরো 1 সপ্তাহ ধরে একই ঘটনা চলতে থাকলো। যখন এই ছেলেটি ট্রেনে উঠত তখনই সে ওই একই মেয়েকে একই রকম অদ্ভুত আচরণ করতে দেখত। এমনকি একদিন যখন ট্রেন ফাঁকা ছিল তখনও সেই মেয়েটিকে দেখতে পেল। তখন সে বুঝে গেল এটি কোনো সাধারণ মানুষ হতে পারে না। হঠাৎ তার মোবাইল ফোন বেজে উঠল। সেখানে সে একটি সিসিটিভি ফুটেজ দেখতে পায়। সেখানে একটি মেয়ে নিজেকে আঘাত করছে। এটি দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেই মেয়েটিই ছিল যাকে সে প্রতিদিন এই ট্রেনের ভিতরে দেখতে আসছিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা সে খায় যখন ফুটেজের তারিখ দেখে। ভিডিওটি খুব পুরনো ছিল না, মাত্র 1 মাস আগের। সত্যিটা জানার পর সে ভয়ে ট্রেন থেকে নামতে বা অন্য বগিতে যেতে চাইল। কিন্তু ঠিক তখনই সেই মেয়েটি হঠাৎ তার সামনে এসে দাঁড়ায়। ভয়ে ছেলেটি মাটিতে পড়ে যায়। ঠিক তখনই তার পাশে প্রচণ্ড শব্দ করে একটি জিনিস এসে পড়ে। উঠে তাকাতেই দেখে ওটা সেই মেয়েটির কাটা মাথা। এই দৃশ্য থেকে সে আতঙ্কে জমে যায়। সেখান থেকে পালানোর চেষ্টা করতেই সেই মেয়েটি তার উপর আক্রমণ করে। আর ঠিক তখনই হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখে সে এখন ট্রেনের ভিতরেই বসে আছে। তার মনে হয় এতক্ষণ যা দেখেছে সবই হয়তো একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু বাস্তবে তা ছিল না। ট্রেন থেকে নামার পর সে স্টেশনে সেই জায়গাটি দেখতে পায় যেখানে ওই মেয়েটি আত্মহত্যা করেছিল। সে বিস্ময়ে জায়গাটির দিকে তাকিয়েছিল। ঠিক তখনই তার মনে হলো কেউ একজন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে বুঝতে একটু দেরি করলো না, এটা কি হতে পারে। সে একই ভূত যে পরে মুহূর্তে তাকে টেনে নিয়ে মৃত্যু দিকে নিয়ে যায়। এভাবেই ছেলেটির গল্পের সমাপ্ত হয়। কিম এই গল্পটি খুবই পছন্দ করে এবং নিজের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভিডিও আপলোড করার পরও তেমন কোনো ভিউ বা নতুন সাবস্ক্রাইবার আসে না। একই অফিসে কাজ করা আরেকজন মেয়ে, তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, তাকে খুব অপমান করে। সে বলে এই কাজ তোমার দ্বারা হবে না। এসব কথা শুনে কিম খুবই কষ্ট পায়। সে সিদ্ধান্ত নেয় এখন থেকে আরও বেশি বেশি ভিডিও বানাবে এবং খুব দ্রুত নিজের সাবস্ক্রাইব বাড়িয়ে তুলবে। সে আবার স্টেশন মাস্টারের কাছে যায় এবং নতুন নতুন গল্প শোনানোর অনুরোধ করে। যদিও স্টেশন মাস্টার আর গল্প বলতে চাইছিলেন না, কিন্তু কিমের কান্না দেখে তারও মায়া হয়, তাই তিনি আরেকটা গল্প বলতে রাজি হন। এবারে গল্প ছিল এক স্কুল ছাত্রীকে নিয়ে, যার সঙ্গে স্কুলে কেউ বন্ধুত্ব করতো না, কেউ তাকে কারণও বলতো না। তবে সে নিজে মনে করতো তার নাক সুন্দর নয় বলেই কেউ তার সঙ্গে মিশতে চায় না, তাই সে নিজের নাক বদলাতে চেয়েছিল। কিন্তু সেটা সম্ভব ছিল না। সেদিন ট্রেনে তার এক সহপাঠীর সঙ্গে দেখা হয়। সে জানতো সেই ছেলেটিও একসময় একা থাকতো, তাই কেউ তার সঙ্গে বন্ধুত্ব করতো না। মেয়েটি চাইছিল অন্তত এই ছেলেটির সঙ্গে তার বন্ধুত্ব হোক। কিন্তু সেদিন সে জানতে পারে ছেলেটিরও এখন একজন বন্ধু হয়ে গেছে, ফলে একা রয়ে গেছে শুধু সে। এতে তার অনিরাপত্তাবোধ আরও বেড়ে যায়। ঠিক তখনই ট্রেনের ভিতরে আমরা দেখি মুখে ব্যান্ডেজ বাঁধা এক অদ্ভুত মেয়েকে। তার মুখে কোনো নাকই ছিল না। কলেজ পড়ুয়া মেয়েটি তাকে খেয়াল না করলেও আমরা দেখতে পাই ব্যান্ডেজ বাঁধা মেয়েটি তার উপর নজর রাখছিল। যেই কলেজ ছাত্রী ট্রেন থেকে নেমে যায়, সেই ব্যান্ডেজ বাঁধা মেয়েটি তার পিছনে এবং বলে তোমার নাকটা খুব সুন্দর। কথাটি শুনে কলেজ ছাত্রী অবাক হয়ে যায়। পিছনে ফিরে তাকিয়ে সে দেখে মেয়েটির মুখে তো কোনো নাকই নেই। এরপর সেই মেয়েটিকে ভয়ঙ্করভাবে জিজ্ঞেস করে তুমি কি তোমার নাকটা আমাকে দেবে? ভয়ে কলেজ ছাত্রী তার ভিডিও করতে শুরু করে। কিন্তু তখনই আসল ভয় সামনে আসে, কারণ ক্যামেরায় সেই মেয়েটিকে দেখা যাচ্ছিল না, অর্থাৎ সে কোনো মানুষ ছিল না।
সে ছিল একটি ভূত। ভূতটির হাত থেকে বাঁচতে মেয়েটি প্রাণপণে দৌড়াতে থাকে। শেষ পর্যন্ত একটি টয়লেটে গিয়ে লুকিয়ে পড়ে। সে তার বন্ধু ও পরিবারের সদস্যদের ফোন করার চেষ্টা করে, কিন্তু ঠিক সময়ে কেউ ফোন ধরতে পারেনি। আর সেই বাথরুমে ভর্তি এসে তার উপর আক্রমণ করে এবং তাকে হত্যা করে। এভাবে এই মেয়েটির গল্পেও সমাপ্তি ঘটে। কিমের এই গল্পটি খুব ভালো লাগে। আর তার কাছে এই গল্পের আরেকটি বড় সুবিধা হলো, কয়েক বছর আগে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে স্টেশনের ওয়াশরুমে এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। তাই মানুষ এই গল্পটিকে আরও বেশি বিশ্বাস করত, আর এর মাধ্যমে বেশি ভিউ ও সাবস্ক্রাইবার পাওয়ার সম্ভাবনাও ছিল। এই কারণে কিম নিজেও হরর থিমে সেজে স্টেশনে গিয়ে পুরো ভিডিওটি রেকর্ড করে। এবার যখন সে ভিডিওটি আপলোড করে, তখন হঠাৎ করে প্রচুর ভিউ আসতে শুরু করে। তার চ্যানেল এত বেশি ভিউ আসে যে তার সাবস্ক্রাইবার লক্ষ্য পূরণ হয়ে যায়। এখন সে ইউটিউব থেকে টাকা পেতে শুরু করে, কিন্তু আরও বেশি টাকা আয় করার জন্য তার দরকার ছিল আরও নতুন নতুন গল্প। সেই লোভেই সে আবার স্টেশন মাস্টার কাছে যায়। এবারে গল্প ছিল এমন এক ব্যক্তিকে নিয়ে যার জীবন প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। সে অনেক মানুষের কাছ থেকে ঋণ নিয়েছিল। সে ঋণের কারণে তার বাড়ি, ব্যবসা সবকিছু শেষ হয়ে যায়। এমনকি সে স্টেশনেই বসবাস করতে বাধ্য হয়। কিন্তু সেখানেও পাওনাদাররা তার পিছু ছাড়তো না। তার কাছে থাকা শেষ কয়েকটি কয়েনও তারা কেড়ে নিত। ফলে তার খাবার কেনার মতো কিছু থাকতো না। সেদিনও তার অবস্থা একই ছিল। তার কাছে ছিল মাত্র একটি কয়েন, আর সে ভীষণ ক্ষুধার্ত ছিল। কিন্তু একটি কয়েন কিছুই কেনা যেত না। এমন সময় স্টেশনে ঘুরতে ঘুরতে সে প্ল্যাটফর্মের অপর পাশে এক সুসজ্জিত দামি স্যুট পরা লোককে দেখতে পায়। লোকটিকে দেখে তার আরও বেশি রাগ ও হিংসা হতে থাকে। রাগার ঈর্ষায় সে চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই তার পিছনে একটি অদ্ভুত শব্দ ভেসে আসে। পিছনে ফিরে দেখে সেখানে একটি ভেন্ডিং মেশিন রয়েছে। মেশিনে অনেকগুলো কোল্ড ড্রিঙ্ক রাখা ছিল। সেখানে লেখা ছিল, একটি কয়েন দিলেই একটি কোল্ড ড্রিঙ্ক পাওয়া যাবে। সে অবাক হয়ে সঙ্গে সঙ্গে নিজের একটি মাত্র কয়েন সেই মেশিনে ঢুকিয়ে দেয়। কয়েন ঢুকানোর সঙ্গে সঙ্গে মেশিনের অন্য পাশ থেকে প্রচণ্ড চিৎকারের শব্দ শোনা যায়, কিন্তু সে শব্দটির দিকে গুরুত্ব দেয় না, কারণ তখন সে খুব ক্ষুধার্ত ছিল। মেশিন থেকে একটি কোল্ড ড্রিঙ্ক বের হয়। ক্যানটি খুলে সে দেখে ভিতরে কিছুই নেই। ক্যানটি পুরোপুরি খালি। বিরক্ত হয়ে সে ক্যানটি মাটিতে চড়ে ফেলে। ক্যানটি গড়ে গিয়ে এক স্যুটের সামনে থেমে যায়। সে অবাক হয়ে যায়। একটু আগেই তো সেখানে সেই স্যুট পরা লোকটি দাঁড়িয়েছিল, কিন্তু এখন সেখানে কোনো মানুষ নেই। শুধু তার কাপড় আর মানিব্যাগ পড়ে আছে। লোকটির কি হয়েছে সেটা ভাবারও প্রয়োজন মনে করলো না সে, বরং কাপড়গুলো তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। মানিব্যাগ খুলে দেখে ভিতরে অনেক টাকা। এত টাকা দেখে সে খুব খুশি হয়ে যায়। সে লোকটির কাপড় ফরে নেয় এবং সেই টাকা ফ্যাট ভরে ভালো খাবার খায়। পরের দিনও তার সঙ্গে একই ঘটনা ঘটে। ক্ষুধার্ত অবস্থায় স্টেশনে ঘুরতে ঘুরতে সে আবার সেই ভেন্ডিং মেশিনের সামনে এসে পড়ে। এবারও সেই মেশিন থেকে একটি কোল্ড ড্রিঙ্কের ক্যান বের করে। ঠিক তখনই তার সামনে সেই ব্যক্তি এসে দাঁড়ায় যার কাছে সে টাকা ধার নিয়েছিল। লোকটি তাকে মারতেও পারত, যা খুশি করতেও পারত। তাই সে ভয়ে দ্রুত কোল্ড ড্রিঙ্কের ক্যানটি খুলে ফেলে। আজও ক্যানটি খালি বের হয়, কিন্তু আগের দিনে সেই লোকটির মতোই ক্যান খোলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি প্রচণ্ড চিৎকার করে ওঠে। এরপর মুহূর্তের মধ্যেই তার পুরো শরীর অদৃশ্য হয়ে যায়। সেখানে পড়ে থাকে শুধু তার কাপড়। তখন গৃহহীন লোকটি বুঝতে পারে এটি কোনো সাধারণ ভেন্ডিং মেশিন নয়, এটি একটি অভিশাপ। এই মেশিন থেকে যে কেনই বের হোক না কেন, সেটি যার সামনে খুলবে সে মানুষটি অদৃশ্য হয়ে যাবে। এই অভিশাপ থামানোর বদলে সে এটিকে টাকা উপার্জনের উপায় বানিয়ে ফেলে। প্রতিদিন রাতে স্টেশনে আসা কোনো না কোনো মানুষকে সেই ভেন্ডিং মেশিনের ক্যানের সাহায্যে অদৃশ্য করে ফেলত। তারপর তাদের টাকা নিয়ে সে টাকায় ভালো খাবার খেত এবং বিদেশি জীবন কাটাতে শুরু করত। ধীরে ধীরে তার জীবন অনেক ভালো হয়ে যায়। সে প্রচুর ধনী হয়ে ওঠে, কিন্তু তার লোভের কোনো শেষ ছিল না। একদিন নতুন শিকার খুঁজতে এসে সে স্টেশনের অন্য একটি প্ল্যাটফর্মে চলে যায়। এটি সেই প্ল্যাটফর্ম যেখানে সে প্রথমবার নিজের প্রথম শিকারকে দেখেছিল। প্ল্যাটফর্মের অপর পাশে সে নিজের আগের গৃহহীন রূপটিকে দেখতে পায়, অর্থাৎ নিজের অতীতকে। সেই অতীতের মানুষটি ঠিক তখনই ক্যানটি খুলতে যাচ্ছিল। এই মুহূর্তে সে বুঝতে পারে যে অভিশাপের সাহায্যে সে মানুষের প্রাণ নিয়ে এত টাকা উপার্জন করেছিল, আজ সে অভিশাপের মূল্য তাকে দিতে হবে। আর সেই মূল্য ছিল তার নিজের জীবন। যে তার অতীতের গৃহহীন রূপটি ক্যান খোলে, সঙ্গে সঙ্গে বর্তমানে ধনী মানুষটি অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ প্রথম দিন সেই গৃহহীন লোকটি অন্য কাউকে নয়, নিজের ভবিষ্যতের রূপকে হত্যা করেছিল। আর সেই কারণেই সে কিছুদিন ভালো ও বিলাসী জীবন কাটাতে পেরেছিল। এখন এই চক্রটি অনন্তকাল চলতেই থাকবে। গৃহহীন মানুষটি বারবার নিজের ভবিষ্যতের রূপকে হত্যা করবে, কিছুদিন ভালোভাবে জীবন কাটাবে, তারপর আবার একই জায়গাতে ফিরে আসবে। এভাবেই তাদের এই ভয়ঙ্কর সমাপ্তি বারবার পুনরাবৃত্তি হতে থাকবে। এই গল্পটিও কিমের খুব ভালো লাগে এবং সে এটি ইউটিউবে প্রকাশ করে। এই গল্প প্রকাশের পর হঠাৎ করে কিমের ভিডিওর ভিউ অনেক বেড়ে যায়। তার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়। অফিসে আসার পর তার সব বন্ধু ও সহকর্মীরা মিলে তার জন্য একটি দারুণ পার্টির আয়োজন করে। এতে কিম ভীষণ অবাক হয় এবং খুব খুশি হয়। অন্যদিকে তার সহকর্মী লিনা, যার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, এসব দেখে প্রচণ্ড ঈর্ষান্বিত হয়ে পড়ে, কারণ তার জন্য কখনো কেউ এমন কিছু করেনি। যাই হোক, কেউই লিনার দিকে তেমন গুরুত্ব দেয় না। এদিকে কিম নিজের বাড়তে থাকা ভিউ দেখে খুবই আনন্দিত ছিল এবং প্রতিদিন ভিডিওর মন্তব্যগুলো পড়তো। কিন্তু সেদিন সে ভিডিও নিচে একটি খুবই অদ্ভুত মন্তব্য দেখতে পায়। এক মেয়ে প্রতিটি ভিডিওর নিচে একই মন্তব্য লিখেছিল, এই ভিডিওগুলো মুছে ফেলো, এগুলো অভিশপ্ত।
যে স্টেশনের গল্প তুমি বলছো সেই স্টেশনও অভিশপ্ত। মানুষ যেন এই স্টেশনের ব্যাপারে কিছুই জানতে না পারে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এসে আমার সঙ্গে দেখা করো। এগুলো একই ধরনের মন্তব্য দেখে কিম কিছুটা ভয় পেয়ে যায় এবং সেই মেয়েটির সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। মেয়েটি কিমের সঙ্গে দেখা করতে একটি রেস্টুরেন্টে আসে। তখন সে ভীষণ ভীত ছিল, নিজের পুরো শরীরই প্রায় ঢেকে রেখেছিল। সে কিমকে জানায় সেই স্টেশন আসলে কোনো সাধারণ রেল স্টেশন নয়, বরং জাহান্নামের দিকে যাওয়া একটি পথ। অনেক বছর আগে সেখানে একটি কাল্ট বা গোপন শয়তান পূজারী সম্প্রদায় ছিল, যারা শয়তানের উপাসনা করত। সেই কাল্টের নেতা তাদের দিয়ে নানা ভয়ঙ্কর কাজ করাতো এবং শয়তানের উদ্দেশ্যে বলি দিত। একদিন সেই নেতার নির্দেশে কাল্টের সব সদস্য নিজেরাও আত্মহত্যা করে। বিশ্বাস করা হয় আজও তাদের আত্মাগুলো সেই স্টেশনের ভিতরে ঘুরে বেড়ায়। পরে সেখানে রেল স্টেশন তৈরি হলেও কিছুই স্বাভাবিক ছিল না। যারা সেই স্টেশনে যেত তারা খুব দ্রুত ওই শয়তান পূজারীদের শিকার হয়ে যেত। মেয়েটি কিমকে অনুরোধ করে স্টেশন সম্পর্কিত সব ভিডিও মুছে ফেলতে, কারণ মানুষ যদি এসব ভিডিও দেখে তাহলে আরও বেশি মানুষ সেই স্টেশনে যাবে এবং আরও বেশি মানুষ শয়তান ও তার অনুসারীদের শিকার করবে। এরপর সে আরেকটি ভয়ঙ্কর সত্য জানায়, আমি নিজেও সেই শয়তানের শিকার হয়েছি। এসব কথা শুনতে খুব অদ্ভুত লাগছিল, কিন্তু ঠিক তখনই তার পিছনে একটি ভয়ঙ্কর কালো ছায়া দেখা যায়। তখন আমাদের বিশ্বাস হয়ে যায় যে মেয়েটি মিথ্যা বলছে না। সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু কিম বিভ্রান্ত হয়ে যায়, কারণ সে তো ওই ছায়াটিকে দেখতে পায়নি। এরপর কিম অফিসে ফিরে আসে এবং ভাবতে থাকে তার কি সব ভিডিও মুছে ফেলা উচিত, তার কি নিজের ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া উচিত। ঠিক তখনই সে দেখে যে ছেলেটিকে সে পছন্দ করত এবং যাকে সে বন্ধু মনে করত, সে অন্য এক ইউটিউবারের সঙ্গে কথা বলছে এবং তার খুব কাছাকাছি চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে কিমের খুব রাগ হয়। রাগের মাথায় সে সিদ্ধান্ত নেয় তার চ্যানেলকে এত বড় করবে যে তারও 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। আর এই রাগ নিয়েই সে আবার স্টেশন মাস্টারের কাছে যায় এবং বলে, আমাকে আরও অনেক গল্প বলুন, আমাকে আরও অনেক ভিডিও বানাতে হবে। আজও স্টেশন মাস্টার তাকে সতর্ক করে। তিনি বলেন, তুমি ইতিমধ্যেই অনেক টাকা উপার্জন করেছ, তোমার চ্যানেলও অনেক পরিচিতি পেয়েছে, এবার এই স্টেশনের পিছু ছেড়ে দাও। কিন্তু কিম নিজের জেদ থেকে সরে না। তখন স্টেশন মাস্টার আরেকজন মেয়ের গল্প বলা শুরু করেন, যে কিমের মতোই একজন ইউটিউবার ছিল। এখানে একটি বড় টুইস্ট সামনে আসে। স্টেশন মাস্টার যে মেয়েটির গল্প বলতে যাচ্ছিলেন সে আর কেউই নয়, কিমের সহকর্মী লিনা। অথচ কিমের এই বিষয়ে কোনো ধারণাই ছিল না। লিনা প্রতিদিনই এই স্টেশনে এসে ভিডিও বানাতো এবং সেগুলো ইউটিউবে আপলোড করতো। একদিন ভিডিও বানানোর সময় তার হাতে একটি অদ্ভুত হ্যান্ডেলে লেগে যায়। সঙ্গে সঙ্গে তার হাতে প্রচণ্ড ব্যথা শুরু হয়, হাত ক্ষতবিক্ষত হয়ে যায় এবং ধীরে ধীরে সেখানে সংক্রমণ চড়াতে থাকে। কখনো তার হাত থেকে রক্ত বের হতো, কখনো জ্বর আসতো, আবার কখনো নাক, মুখ ও দাঁত থেকে রক্ত পড়তো। কিন্তু লিনা এসবের দিকে তেমন গুরুত্ব দেয়নি। তার পুরো মনোযোগ ছিল নিজের ইউটিউব চ্যানেলের দিকে, কারণ প্রতিদিন এই স্টেশনে এসে ভিডিও বানানোর পর তার প্রচুর সাবস্ক্রাইবার বাড়তো। তাই সে কখনো স্টেশনে আসা বন্ধ করেনি। নিজের দুনিয়া মগ্ন থেকে সে খারাপ কাজও করে যেতে থাকে, যার মধ্যে কিমকে অপমান করাও ছিল। যখন সংক্রমণ অনেক বেশি বেড়ে যায় তখন সে ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তাররা তার রোগ বুঝতে পারেননি। একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার হাতের ক্ষত থেকে ফুল ফুটে বের হয়েছে। হঠাৎ সেই ফুলগুলো দ্রুত বড় হয়ে লতায় পরিণত হয়, আর তার শরীর থেকে জন্ম নেওয়া সেই লতাগুলি শেষ পর্যন্ত তার পান কেড়ে নেয়। স্টেশন মাস্টার এই গল্পটি কিমকে শোনাচ্ছিল, কিন্তু কিমের গল্পটি তেমন পছন্দ হয়নি, তাই সে এটি ইউটিউবে প্রকাশ করতে চায়নি। কিম চেয়েছিল এমন একটি বড় গল্প যেটি প্রকাশ করলেই হঠাৎ করে প্রচুর সাবস্ক্রাইবার বেড়ে যাবে। ঠিক তখনই তার সেই রহস্যময় মেয়েটির কথা মনে পড়ে, যে বলেছিল এই স্টেশন আগে একটি শয়তানের মন্দির ছিল, যেখানে একটি কাল্ট বসবাস করত। কিম স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করে, এই গল্পটা কি সত্যি? আমি যদি এই গল্প নিয়ে ভিডিও বানাই? স্টেশন মাস্টার তখন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে বলেন, তোমাকে আরেকটি ভয়ঙ্কর সত্য বলি, সেই কাল্টের নেতা আজও এই স্টেশনের ভিতরে বেঁচে আছে। যদি তুমি তার সঙ্গে দেখা করতে চাও এবং তাকে নিয়ে ভিডিও বানাতে চাও তাহলে আজ রাত 3টায় স্টেশনে চলে এসো। এই কথা শুনে কিমের লোভ আরও বেড়ে যায়। সে জানতো যদি এই ভিডিওটি বানাতে পারে এবং সেই কাল্টের নেতাকে ক্যামেরায় দেখাতে পারে তাহলে সে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে। এদিকে কিম যখন স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলছিল, ঠিক সেই সময়ে কয়েকজন পুলিশ কর্মকর্তা কিমের ব্যাপারে তদন্ত করতে সেখানে এসে পৌঁছায়। কিমের এক বন্ধু পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞেস করে, কিমের কি হয়েছে? তখন কর্মকর্তারা বলে, কিমের ভিডিওতে এক স্টেশন মাস্টারের কণ্ঠস্বর শোনা যায়, আর আমাদের সেই স্টেশন মাস্টারকে খুঁজে বের করতে হবে, কারণ সেই স্টেশন মাস্টার বহু বছর ধরেই নিখোঁজ। দৃশ্য পরিবর্তন হয়। অন্যদিকে দেখা যায় কিম ইতিমধ্যেই স্টেশনে পৌঁছে গেছে, কিন্তু সেখানে সে স্টেশন মাস্টারকে খুঁজে পায় না। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়, যা একটি ওয়াকিটকি থেকে আসছিল। কিম ওয়াকিটকি তুলে নিতেই ওপাশ থেকে স্টেশন মাস্টার তার সঙ্গে কথা বলতে শুরু করে। তিনি বলেন, তুমি যখন প্রথমবার আমার কাছে এসেছিলে তখনই আমি বুঝছিলাম যে একদিন তুমি এখান পর্যন্ত পৌঁছে যাবে, আর আজ আমি তোমাকে এমন একটি গল্প শোনাবো যার পর তুমি বুঝবে সত্যিকারের হরর স্টোরি কি আর আসল ভয় কাকে বলে। এরপর স্টেশন মাস্টার গল্প বলা শুরু করেন। তিনি বলেন, এই গল্পটি আমার এবং আমার এক বন্ধুর। কিছুদিন আগে আমাদের দুজনেই এই স্টেশনে নতুন করে চাকরি হয়েছিল। আমরা এখানে আসার পর থেকেই অনেক ইউটিউবার গল্পের খোঁজে এসে আমাদের বিরক্ত করত, অথচ স্টেশন আসলে কি কি ঘটেছিল সেই সম্পর্কে আমরা কিছুই জানতাম না। তখন সিসিটিভিতে দেখি
ট্যানেলের কাছে একটা ট্রেনে কেউ দাঁড়িয়ে আছে। আমার মনে হলো হয়তো কোন ইউটিউবার হবে, কারণ এই স্টেশনে সাধারণত কেউই আসতো না, বিশেষ করে রাতে তো একেবারেই না। তাই আমি আমার বন্ধুকে সেখানে গিয়ে দেখতে আসতে পাঠাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও সে ফিরে এলো না। তখন আমি চিন্তিত হয়ে পড়ি। তাকে খুঁজতে ওয়াকিটকি হাতে নিয়ে ট্যানেলের দিকে যাই। সেখানে গিয়ে দেখি একটা ট্রেন দাঁড়িয়ে আছে এবং তার লাইট জ্বলছে। আমি ট্রেনে উঠতেই দরজাগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেনটি চলতে শুরু করে আর আমি ভারসাম্য হারিয়ে পড়ে যাই। আমি ভয়ে বুঝতেই পারছিলাম না আমার সঙ্গে কী ঘটছে। ঠিক তখনই ওয়াকিটকিতে আমার বন্ধুর কণ্ঠ শোনা গেল। সে বলল, আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি তোমাকে বাঁচাতে আসছি। এই কথা শুনে আমি কিছুটা স্বস্তি পাই। ঠিক তখনই ট্রেনটিও হঠাৎ থেমে যায়। আমি ট্রেন থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই দরজার সামনে একটি মুখ দেখতে পেলাম। ভালো করে তাকিয়ে দেখি সেটা অন্য কারো নয়, আমার নিজেরই মুখ। তবে সেই মুখের নিচে কোনো শরীর ছিল না। মনে হচ্ছিল কেউ সেটাকে ধরে জানালার সামনে এনে রেখেছে। এই দৃশ্য দেখে আমি ভয়ে স্তব্ধ হয়ে যাই। তখনই বুঝতে পারি এই স্টেশনে সব কাল্ট সদস্য ও তাদের আত্মারা আমাকে আগে হত্যা করেছে, আর এই মুহূর্তে আমার আত্মা এই ট্রেনের ভিতরে বন্দী। স্টেশন মাস্টার বলতে থাকেন, আমি সেদিন মারা গিয়েছিলাম, কিন্তু আমার আত্মা আজও এই স্টেশনের মধ্যে আটকে আছে। তারা আমাকে এই ট্রেনের ভিতরে বন্দী করে রেখেছে, কিন্তু আমি মুক্তি চাইছিলাম, তাই আমি তোমাকে আমার শিকার বানিয়েছি। গল্পের লোভ দেখিয়ে তোমাকে এখানে এনেছি। এখন তোমার শরীর ব্যবহার করে আমি এই বন্দিদশা থেকে মুক্ত হয়ে যাব। এই কথা বলেই স্টেশন মাস্টারের আত্মা বেরিয়ে এসে কিমের শরীরে প্রবেশ করে, আর কিমের আত্মা বন্দী হয়ে যায় সেই অভিশপ্ত ট্রেনের ভিতরে। কিম প্রাণপণে চেষ্টা করে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। সে দেখতে পায় তাকে বাঁচাতে তার বন্ধুও সেখানে এসেছে। কিম বারবার তাকে ডাকতে থাকে, কিন্তু তার বন্ধু তাকে দেখতে পায় না। সে শুধু কিমের শরীরটাকে দেখতে পায়, যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। কিন্তু সে জানতো না সেই শরীরের ভিতরে আর কিম নেই, সেখানে রয়েছে স্টেশন মাস্টারের আত্মা, যে এখন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে। আরও অনেক মানুষকে এই স্টেশনে এনে হত্যা করতে, যাতে তারা সবাই সেই শয়তানি কাল্টের অংশ হয়ে যায়। আর এইভাবেই এই ভয়ঙ্কর ও শিহরণ জাগানো সমাপ্তির মাধ্যমে এই মুভিটি শেষ হয়।